আপনি একটু দেখেন, পরে বাসায় গিয়ে আবার দেখবেন। আমরা লোগো রিক্রিয়েশন যেহেতু এটা একদম নিচে নিয়ে করব, কন্ট্রোল 2 দিয়ে লক করি ছবিটা, তারপরে একটা রেক্টেঙ্গেল নেই। ঠিক আছে, স্ট্রোক কালার দেই, স্ট্রোক কালার স্ট্রোক কালার। আচ্ছা, তারপর ফ্রি ট্রান্সফর্ম টুলে যাব, যাওয়ার পরে এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট একটা অপশন আছে, ফ্রি ট্রান্সফর্ম টুল। পার্সপেক্টিভ ডিস্টর্টে গিয়ে আমার এখানে যতটুক দরকার আমি ওটুক নিয়ে আসবো। জি কি পাইতেছেন না? ফ্রি ট্রান্সফর্ম টুলে যে এখানে হলো এরকম। তারপরে এখানে গিয়ে ডিরেক্ট সিলেকশন টুলে যাই, যাওয়ার পরে আমার কোনগুলো দরকার, এই যে এই মাথাটা একটু, যেটা যতটুক দরকার আমি ওটুক টানি। ঠিক আছে, এটা একটু থাকুক, সমস্যা নেই। তারপরে আমি যাব পলিগন। পলিগনে গিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল নিব, শিফট অল্টারে ধরে একটা ট্রায়াঙ্গেল নিলাম। নেওয়ার পরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব, এইখানে মিডল বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিব। তারপর ডিরেক্ট সিলেকশন টুলে যাই, যাওয়ার পরে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি, করার পর এটা একটু উপরে তুলে দিই আমার যতটুক দরকার। হ্যাঁ, আচ্ছা, এখন এটা আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসা শিফটে ধইরা নিচে মানে ঘুরাই দিই, শিফটে ধরে ঘুরাই দিলাম। আচ্ছা, এখন আবার ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে এই মাথা বরাবর টান দেই, আবার এখানে ক্লিক করে এই কর্নারটা ঘুরাই দেই, মানে কার্ভ করে দেই আর কি, এখানে কার্ভ করে দেই, বুঝছে? আর এখানে একটু কাজ আছে, এটা আর একটু উপরে উঠবে, হয়েছে? ঠিক না? আচ্ছা, এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, এফ দেওয়ার পরে দেখি এখানে কতটুকু আমার দরকার। অল্টার আর শিফটে ধরে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটু আমি এই দিক, এই পাশে আর এই পাশে একটু বাড়াই দিই, তাহলে জিনিসটা আমার সেম টু সেম চলে আসবে। আচ্ছা, এখন এই যে এই বড় যেটা আছে না ট্রায়াঙ্গেল, এইটা আর এই বক্সের যে ট্রায়াঙ্গেল ইয়াটা আছে, রেক্টেঙ্গেলটা আছে, এটা সিলেক্ট করলাম। করার পরে শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পরে বাইরের অংশ যা আছে সব রিমুভ করে দিই, হয়েছে? হ্যাঁ,
আচ্ছা, এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, আবার যাওয়ার পরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে এই আটা ধরে টান দিয়ে দিই। হ্যাঁ, এখানে একটু কার্ভেচার টুল দিয়ে ঠিক আছে। তারপর উপরেরটা কিভাবে করছে, রেক্টেঙ্গেল, এটা পারবেন? এই যে রেক্টেঙ্গেল নিলাম একটা, তারপরে আবার একটা রেক্টেঙ্গেল নিব এই বরাবর। হ্যাঁ, তারপরে এই বরাবর একটা রেক্টেঙ্গেল, এই যে বুঝছেন কি করছি? আচ্ছা, এখন আমি দেখেন দুইটা রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম শিফটে ধরে, আমার এই জায়গাটা দরকার নাই না, আমি এটা কেটে দিলাম। এখন দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করি, এখানে একটা ক্লিক করি, শিফটে ধরে এই মাথা বরাবর একটা ক্লিক করলাম, তারপরে এভাবে টান দিয়ে দেই, হয়ে গেল। হ্যাঁ, তারপর নিচে এখানে একটা ক্লিক করলাম, শিফটে ধরে এখানে একটা ক্লিক করলাম, টান দিয়ে দিলাম, হয়ে গেল। এইখানে 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 শিফটে ধরে সিলেক্ট করে, আচ্ছা এগুলা কি সিলেক্ট করার পরে শিফটে ধরে টান দিলে কি মানে সবগুলো হয়ে যায়? হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, অনলাইন শপ লেখাটা আমি লিখি, আর এখানে কি 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 কালার আছে দেখি, গাঢ় করে একটা কমলা আছে, হালকা কালার একটু কমলা আছে নাকি, আস্তে আস্তে। এই যে এটারে আমি গ্রেডিয়েন্ট বানাই দিব। হ্যাঁ, যে এখানে ক্লিক করলাম গ্রেডিয়েন্টে দিয়া, ঠিক আছে, একটা গ্রেডিয়েন্ট হইল। এই যে এই সাদা অংশটাতে ক্লিক করি, ডাবল ক্লিক করি, একটা আইড্রপার টুল নিয়ে নিই, যে এই কমলা কালারটা চলে আসলো, তারপরে এই কালো অংশটাতে ক্লিক করে আবার আইড্রপার টুল নিয়ে আচ্ছা এই হয়ে গেল গ্রেডিয়েন্ট আমার। এখন আমি এই পুরো অংশটা সিলেক্ট করে এই গ্রেডিয়েন্ট কালার যেটা আছে সেটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে ওই কালারটা নিলাম, নেওয়ার পরে আমি এইটার মধ্যে দিতে পারি। আচ্ছা, এটা আমার এখানে বৃত্ত আছে, ইলিপস, এখানে একটা ইলিপস, এখানে একটা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, শেষ। সবগুলা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, তারপর লেখাটা টাইপ টুল দিয়ে আমি লিখি অনলাইন শপ নাকি, ও অনলাইন শপ। আচ্ছা, কি ফন্ট আছে আমি জানি না, আমরা মনসেরাত দেই, এরিয়াল, আমি আমার ইচ্ছা মতো একটা ফন্ট দিলাম, এরিয়াল শপ, সরি এরিয়াল। আচ্ছা, নিচে হচ্ছে ইউর স্লোগান হেয়ার। এটা
অল ক্যাপস দিয়ে দিই, আর এটা দিয়ে দিই রেগুলার। আচ্ছা, এটা মনসেরাত দিতে পারি, মনসেরাতের মতো লাগতেছে অনেকটা। MONT, মনসেরাত রেগুলার। আচ্ছা, আমি একটু বোল্ড করে দেই। এই কালারটা শেষ। এখন দেখি আমার ডিজাইন হলো কিনা। ঠিক আছে, আমার লোগো রিক্রিয়েশন রেডি। যদিও ফন্টটা একটু অন্যরকম লাগতেছে, আচ্ছা সমস্যা নেই।